সামনে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে এনকে টিভির সাংবাদিক বিভিন্ন সমষ্টিতে গিয়ে ভোটারদের মনের কথা জানার চেষ্টা চালাচ্ছে। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি মানকাসরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঝনঝনি গ্রামে। আর এখানে দেখাবো পরিবেশ, দেখো এই গ্রামের মূল পথ, এমনকি মানকাসর এবং মেঘালয় সংযোগী এই যে পথ, এই পথের বিধ্বস্ত অবস্থা। বিগত প্রায় ২০ বছর পূর্বে এই রাস্তা নির্মাণ করা হয়েছে, লোকনির্মাণ বিভাগ থেকে নির্মাণ করেছে, কিন্তু বিগত প্রায় ৮-১০ বছর থেকে এইভাবে বিধ্বস্ত হয়ে আছে এই পথ। অথচ দেখা যাচ্ছে নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু কোনো জনপ্রতিনিধি এই পথ আবার নির্মাণ করার ক্ষেত্রে বা পথ মেরামতি করার ক্ষেত্রে কোনো ধরনের গুরুত্ব প্রদান করেনি। এই অভিযোগ তুলছেন এখন এখানকার যারা জনতা তারা। আমরা এখানে একজন ব্যক্তিকে পেয়েছি, আমরা তার কাছে জানতে চাইবো, কি নাম আপনার দাদা? মজারুল হোসেন। এটা দেখা যাচ্ছে এখানে আপনাদের রাস্তা বিধ্বস্ত হয়ে আছে, কতদিন থেকে এভাবে বিধ্বস্ত? মোটামুটি 15 বছর হয়ে গেছে। 15 বছর মানে হয়ে গেছে আর কি। এইভাবে হ্যাঁ, এমনি চলি আছে, এনে কয় ঠিক করে না নাকি? ঠিক করা নাই। এখন তো কবে লাগছে বলে, এখন তো বিপ্লব আরও আমিনুল ইসলাম এরা তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে করে আমরাই রাস্তা দিবে লেখছি। এখন তো এটি তো নাই, খালি মানকেশ্বরের থেকে এতে হয় না, এটাই আর কি। আর এখানে কত কিলোমিটার রাস্তা? মোটামুটি 10 কিলোমিটার হবো, মানকেশ্বর থেকে ঝনঝনি টুক 10 কিলোমিটার হবো। এমএলএ আপনাদের কে? এমএলএ কে? এখন আমিনুল ইসলাম। কিছু করছে না নাই? আরজিত আহমেদ। কি অবস্থা বর্তমানে এখানকার? রাস্তাঘাটের একদম বেয়া রাস্তায়। হ্যাঁ, রাস্তায় এরম এরম বড় বড় গাছ, যে গাড়ি চলার অসুবিধা একদম পুরা। দেহ গাড়টা ফস করো, গাড়টা দেহ তারপরে গাড়ি ঘোড়া আর যে ভালো করে কালকে নষ্ট হয় একদম পুরা ট্যাক্স সরকার পায়ে, অসম সরকার পায়ে। তার মাঝতে তার রাস্তা ঠিক করা, কত এমএলএ আসলো, কত মন্ত্রী আসলো, কোন রাস্তা ঠিক করে না, এটাই। কি আর বলবো, যে রাস্তার পরিস্থিতি আজি 25 বছর মান হয়ে গেল, একো করা নাই। এমএলএ তো নির্বাচন তো হয়ে আছে 5 বছর বাদ এই এওঁ যায়, এওঁলোক আহে, মতিৰ মণ্ডল গেল, তাৰপিছত আমাদের জাভেদ ইসলাম গেল, তাৰপিছত ফিরি আমিনুল ইসলাম গল এই 15 বছরে। যে আহে রাস্তা রিপেয়ারিং করিম, কাম করিম, রাস্তা যোৱা বছৰত করিম, হ্যান করিম, তেন করিম, নাই, একো নাই, করা নাই। তারা ভোট চাইতে আসে না নাই? ভোট তো চাবই, ভোট নির্বাচনের সময় তো আহিবই, এইটো এওঁলোকৰ কাম। বিজনেছ হৈছে বৰ্তমান, ভোটটো বিজনেছ হৈ গৈছে নহয়। আপনাদের দাবি কি? দাবি দাবি মানে কি, দাবি এখন আমাদের রাস্তাঘাট মানুহৰ সমস্যাটো সমাধান কৰিব লাগে নহয়। এওঁলোক তো খালি ভোট নিয়ে গৈ পার্লিয়ামেন্টত বহি থাকে, একো নকৰে। নিশ্চিতভাবে। আর এইভাবেই এখন দেখা যাচ্ছে মানকাসরের এই যে ঝনঝনি গ্রাম, এখানকার মানুষরা কিন্তু স্থানীয় যিনি বর্তমানের বিধায়ক তার প্রতিও দেখা যাচ্ছে বিক্ষোভ তারা। কেননা তাদের যে অভিযোগ, এই গ্রামে বিধায়ক আমিনুল ইসলাম এখন পর্যন্ত কোনো কিছু করেনি, এই অভিযোগ তুলেছে এখানকার জনতা। নির্বাচন আসলে তারা ঘরে ঘরে বিভিন্ন লোকের ঘরে ঘরে গিয়ে তারা ভোট ভিক্ষা করে, কিন্তু নির্বাচন পার হলে তারা কোনো ধরনের কাজ করে না। এই অভিযোগ এখন এই অঞ্চলের গ্রামবাসীদের।